করতে পারবে তারাই আলহামদুলিল্লাহ সার্থক জীবন গঠন করতে পারবে। আল্লাহ তাআলা যে কয়টা ইবাদতকে মৌলিকভাবে ফোর্স করেছেন তার মধ্যে সিয়াম একটি। এটি হচ্ছে মানুষের বদনী ইবাদত, এটি হচ্ছে গোপন ইবাদত। একজন মানুষ রোজা রাখার ভান করে লুকিয়ে ছুটিয়ে সে যদি খাওয়া দাওয়া করে দরজা বন্ধ করে অন্ধকার ঘরে গিয়ে কেউ হয়তো দেখবে না, কিন্তু দেখবেন তো একজন হুয়া সামিউন বাসির, যিনি শুনেন এবং দেখেন, কোনো কিছু তার থেকে এসকেপ করতে পারে না। তার ভয়ে যারা রোজা রাখে তাদের রোজা পূর্ণ হয়, তাকওয়ায় তাদের কল্প পরিপূর্ণ হয়। এই জন্য রোজা রাখার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা এটাও বলেছেন। হয়তো এই আয়াতটি কেউ তেলাওয়াত করেছেন, তারপরে আমি আবার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য এই রোজাকে লিখে দেওয়া হয়েছে, অবধারিত করে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, যেমনটি তোমাদের পূর্বের মুমিনগণের উপর করা হয়েছিল। তা এই কারণে করা হয়েছে যে সম্ভবত এই সিয়াম পালনের মাধ্যমে তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করবে। তাকওয়া হচ্ছে ওই জিনিস, আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি সর্বাবস্থায় স্মরণে রাখবে যে আমি যা চিন্তা করি, আমি যা ঠোঁট দিয়ে প্রকাশ করি, আর আমি যা হাত পা দিয়ে করি, আমি যা চোখ দিয়ে দেখি, আমি যা কান দিয়ে শুনি, এই সব কিছু একজন দেখছেন, তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। অতএব তিনি যা পছন্দ করেন আমি তাই চিন্তা করব, আমি তাই বলবো, আমি তাই করব, আমি তা দেখব, আমি তা শুনব। কিন্তু সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যা অপছন্দ করেন তা আমি চিন্তাও করব না, আমি বলবও না, আমি করবও না, আমি দেখবও না, আমি শুনবও না। এইভাবে নিজের জীবনের কার্যক্রম যিনি সাজাতে পারবেন তিনি সত্যিকার অর্থের মুত্তাকি। আমাদের একটা মুত্তাকির ধারণা আছে, লম্বা দাড়ি হতে হবে, ভালো লম্বা জুব্বা হতে হবে, হাতে একটা তাসবিহ ঝুলে থাকতে হবে, এবং সব সময় হয়তোবা অথবা বেশিরভাগ সময় তিনি মসজিদে পড়ে থাকবেন, তিনি একজন মুত্তাকি মানুষ। মসজিদে যিনি পড়ে থাকবেন তিনি একজন আবেদ মানুষ, হয়তোবা, আল্লাহ ভালো জানেন। মুত্তাকি তার নাম, যিনি জীবনের সমস্ত কাজ স্বাভাবিকভাবে করবেন কিন্তু আল্লাহকে ভয় করে করবেন। যিনি মসজিদে পড়ে থাকেন তিনি তো কোনো কাজই করেন না, তো তার তাকওয়ার পরীক্ষাটা হবে কিভাবে? একবার ৫-৭ জন লোক একটা মজলিসে এক জায়গায় বসেছে, এর মাঝে একজন বোমা ফাটিয়েছে, বলতেছে এই সমাজের সবগুলা করাপ্ট, আমিও করাপ্ট, নিজের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেছে। সবাই চুপচাপ। একজন প্রতিবাদ করে বলছেন, জনাব, সবাইকে এক পাল্লায় মাপবেন না। তো তাইলে আপনার পাল্লাটা আলাদা, ঠিক আছে, আপনারটা পরে মাপবো। আমি অমুক অফিসে চাকরি করি, আমার হাত ঘুষ থেকে মুক্ত নয়। ভাই আপনি কি করেন? বলে যে ব্যবসায়ী। তো জিজ্ঞেস করছে যে আপনি ব্যবসার এই নীতি যেটা আল্লাহ পছন্দ করেন এটা আপনি অনুসরণ করেন? কই জি না, আমি তো সবটা পারি না। এরপরের জনকে জিজ্ঞেস করছে আপনি কি করেন? বলে যে আমি আপনার মতো চাকরি করি। কই যে আপনার আঙ্গুল কি পরিচ্ছন্ন? কই জি না, আমার আঙ্গুলেও ময়লা আছে। শেষমেশ যিনি প্রতিবাদ করেছিল ওনাকে জিজ্ঞেস করছে, জনাব আপনি কি দয়া করে একটু বলবেন আপনি কি করেন? বলে যে জি, আমি তো মসজিদে ইমামতি করি। বলে যে আপনারে ঘুষ দিবেটাকে যে আপনি খাবেন? আপনি যদি আমার মতো চাকরি করতেন আর যদি সেই সুযোগটা আসতো আর আপনি যদি বলতেন যে এটি আমার নয়, এটার উপরে আমার হাত পড়বে না, আমি আল্লাহকে ভয় করি, তখন বোঝা যাইতো যে আপনি সত্যিকার অর্থের পরহেজগার। ভাই আপনার তো এই পরীক্ষারই সুযোগ নেই। সম্মানিত ভাইরা, পরহেজ